আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পাক ভারত যুদ্ধের আবহে বাংলাদেশ প্রসঙ্গটি বারবার উঠে আসছে। বর্তমান বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কি সেই ইঙ্গিত দিচ্ছেই সম্মানিত দর্শক। সুতরাং ভারত সরকারকে বাংলাদেশের দিকে নজর দিতেই হচ্ছে। বাংলাদেশ নিজেই যুদ্ধকে দাওয়াত দিয়ে ঘরে ডেকে নিয়ে আসছে। বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনরা অবিরাম ভারত বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদের সঙ্গে তাল ঠুকছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সমন্বয়কগণ। কেউ বলছে 4 দিনের ভেতর কলকাতা দখল করে নেবে, কেউ বলছে চিকেন নেক অবরুদ্ধ করে উত্তর পূর্ব ভারত দখল করে নেবে, আবার কেউ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে বৃহত্তর বাংলাদেশ গঠন করবে, যার প্রধান ধর্মই হবে ইসলাম। এ সংক্রান্ত একটি ম্যাপ তারা প্রকাশ করেছে। ঠিক এ ধরনের একটি পরিস্থিতিতে কাশ্মীরের পহেলগাঁও ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নৃশংস হিন্দু হত্যা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ভারতের জনমানসে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ও পাক ভারত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারত যদি সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে, তার উত্তরে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে। দুই প্রতিবেশী দেশের ভিতর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। উভয় দেশই কূটনীতিকদের বহিষ্কার করেছে। এখন প্রশ্ন হলো, পাক ভারত দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ ঢুকলো কী করে? গত আগস্টে হাসিনা খেদাও আন্দোলনের ভিতর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছে। পাকিস্তানের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের আক্রমণের কেন্দ্রবিন্দুই হচ্ছে ভারত। ভারতে নাকি বাংলাদেশের সব সমস্যার জন্য একমাত্র দায়ী। বাংলাদেশ ভারতকে পরিচিত করার জন্য সীমান্তে নানা ধরনের উস্কানিমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি অত্যন্ত ঠান্ডা মাথায় বাংলাদেশের প্ররোচনাকে ট্যাকেল করছেন। ভারতে এখন পর্যন্ত বাংলাদেশে খাদ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র রপ্তানি বন্ধ করে দেয়নি। এমনিতেই ভিখারি দেশ, তার উপর আবার ভারত খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের জনগণ না খেয়ে মরবে। উভয় দেশই ট্রানজিট রুট বন্ধ করে দিয়েছে। ভারত যদি তার আকাশ সীমা বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের বিমান আকাশে উঠতে পারবে না। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রানজিট রুট বন্ধ। যদি কোনো কারণে ভারতের চিকেন নেক অবরুদ্ধ হয়, তবে মায়ানমারে আরাকান প্রদেশের ছিটওয়ে বন্দর দিয়ে আরও একটি ট্রানজিট রুট খুলে রেখেছে ভারত। সেটা এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি। ছিটওয়ে বন্দর থেকে অতি দ্রুত মিজোরামের রাজধানী আইজলে পৌঁছানো যায়। যে 4 লেনের রাস্তা 90% কাজ হয়ে গেছে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর চরম নির্যাতন চালাচ্ছে। এই নিয়েও ভারতের মধ্যে চরম ক্ষোভ বিদ্যমান। পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে দিয়েছে, তার অর্থ পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি বাতিল করে দিয়েছে। তবুও বাংলাদেশের বর্তমান সরকার ও এক শ্রেণীর পাকপ্রেমী বাংলাদেশের জনগণের হুঁশ নেই। পাকিস্তানের মতো ভারত বিরোধিতাই তাদের রাজনীতির মূল উপজীব্য। শোনা যাচ্ছে পহেলগাঁও জঙ্গি হামলার নীল নকশা তৈরি করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে। সেই বইটাকে উপস্থিত ছিল বিশ্ব মুসলিম সন্ত্রাসী জঙ্গি সংগঠন হামাস, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI ও বাংলাদেশের ইন্টেলিজেন্স। তার সকলেই মিলে পহেলগাঁও জঙ্গি হামলার ছক কষে। এই ইন্টেলিজেন্স ইনপুট ভারতের হাতে এসেছে। সুতরাং বলাই যায়, এই জঙ্গি হামলার পিছনে বাংলাদেশের ও ডক্টর মোহাম্মদ ইউনূসেরও হাত আছে। পাক ভারত যদি যুদ্ধ হয়, তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের পূর্ব চীন নিরপেক্ষ থাকবে। আমেরিকা আগেই পাকিস্তানের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে। তাহলে কি পূর্ব পশ্চিম দুটি ফ্রন্টেই যুদ্ধ হবে? বাংলাদেশ সেনাবাহিনী কি যুদ্ধে জড়িয়ে পড়বে ভারতের সঙ্গে?
সেদিকেও নজর রাখা উচিত এবং দু একটি ছোটোখাটো এয়ার স্ট্রাইকের মাধ্যমে বাংলাদেশকে সবক শেখানো দরকার। তবেই দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনদের কী দম আছে। বাংলাদেশের দু একটি সেনা ঘাঁটি মিসাইল দিয়ে উড়িয়ে দিলেই বঙ্গবন্ধুরা ভারতের পায়ে পড়বে। পাকিস্তানের সঙ্গে 3টি বড় বড় যুদ্ধ হয়েছে, কিন্তু ভারত কখনোই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর সেভাবে আঘাত করেনি। যা লড়াই হয়েছে পশ্চিম ফ্রন্টেই হয়েছে। এবার বাংলাদেশকেও একটু শিক্ষা দেওয়া দরকার আছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।